দিকটা দিয়ে দেখাচ্ছি। এখানে কিন্তু এরকম একটা বাণী রয়েছে, আমি 17 মা। এরকম বিশাল বড় উঠোন করা রয়েছে, আর এই সামনে কিন্তু মেট্রো ব্রিজ। আর এই দিকটা যদি দেখাই, এখানে কিন্তু এরকম খড়ের চাল দিয়ে গেট করা, আর ওপরটা কিন্তু এরকম দুটো তিনটে পায়রা বসানো আছে, অপূর্ব সুন্দর লাগছে, পুরো গ্রাম্য পরিবেশ, অপূর্ব। নমস্কার বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবার চলে এসেছি একটা নতুন ব্লগে, একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমি যাচ্ছি কলকাতার বুকে এক লুকোনো খুব সুন্দর মন্দির, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের মন্দির। আর এটা কলকাতার মধ্যে কিন্তু অনেক দিন আগেই উদ্বোধন হয়ে গেছে, 2022-এ 14 জুন এই মন্দিরটা উদ্বোধন হয়েছে, কিন্তু আমাদের লোকচক্ষুর আড়ালেই কিন্তু এই মন্দিরটা রয়েছে, সেইভাবে কিন্তু এই মন্দিরটা প্রচার খুব একটা পায়নি। আজ আমি দর্শন করতে যাচ্ছি এই মন্দিরটা, আর আপনাদেরও দর্শন করাবো এই মন্দিরটা। কীভাবে যাবেন, কোথা দিয়ে যাবেন, সব কিছু খুঁটিনাটি তথ্য এই ভিডিওর মাধ্যমে থাকবে। তার আগে বলি, আমি বাবলা, আর আমার চ্যানেল সময় পেলে উইথ বাবলা সবাইকে জানাই স্বাগত। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অন্তত লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো চলুন যাওয়া যাক আজকে এই কলকাতার বুকে লুকোনো এক মন্দির, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের মন্দির। আর এটাই হচ্ছে কিন্তু সেই মহানায়ক উত্তম কুমার স্টেশন। এখানেই কিন্তু এসে নামতে হবে, কাছাকাছি নিয়ারেস্ট স্টেশন কিন্তু মহানায়ক উত্তম কুমার স্টেশন। আর এই নেমেই কিন্তু আমি দেখলাম সামনে এরকম একটা বাগানের মধ্যে কিন্তু বুদ্ধ মূর্তি রয়েছে, খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে স্টেশনটাকে, অপরূপ সুন্দর লাগছে। আর এই দিক সাইড দিয়ে যদি যাচ্ছি আমি, এই আমার বাঁহাতেই কিন্তু এরকম একটা বাগান মতন করা আছে, তাতে কিন্তু এরকম জঙ্গলমহলের আদিবাসী নৃত্যের মানে মূর্তিগুলো দিয়ে সাজিয়ে রেখেছে, অপরূপ সুন্দর লাগছে। আর বাগানটা কিন্তু এক কথায় দুর্দান্ত লাগছে, খুব সুন্দর কিন্তু গাছগাছড়ায় ভর্তি, অপরূপ সুন্দর। আর এদিকটা দিয়ে যে এগাই তাহলে কিন্তু এখানে এরকম টেরাকোটা শিল্পও কিন্তু কাজ করা রয়েছে, এই বাগানের মধ্যে মূর্তি বসানো রয়েছে। আর এই দেওয়ালগুলোতে কিন্তু উত্তম কুমারের চিত্র এরকম ফুটিয়ে তোলা হয়েছে, মহানায়ক উত্তম কুমারের। আর এই যে সামনে যে রাস্তাটা দেখা যাচ্ছে, এই রাস্তাটা দিয়ে বেরোলেই কিন্তু মেন রাস্তা পড়বে, এই যে এই সামনে রাস্তাটা দিয়ে। আর এই মেন রাস্তা আমি উঠে গেলাম, আর ওই সামনে কিন্তু দেখা যাচ্ছে মহানায়ক উত্তম কুমারের স্ট্যাচু। আর এই ঠিক উত্তম কুমারের স্ট্যাচুর পেছন দিকে কিন্তু দুটো রাস্তা ভাগ হয়ে গেছে। আর এই দুটো রাস্তার মধ্যে একটা যাচ্ছে বাঁশধনির দিকে, আর একটা হচ্ছে হরিদেবপুরের দিকে। আমাদের কিন্তু এই বাঁশধনির দিকে রাস্তায় গেলে হবে না, হরিদেবপুরের রাস্তার দিকে কিন্তু অগ্রসর হতে হবে। তো চলুন দেখিয়ে দিচ্ছি আপনাদের এই হরিদেবপুরের রাস্তার দিকে। এই আমি এখন হরিদেবপুরের রাস্তার দিকেই যাচ্ছি, কিছুটা গেলেই কিন্তু পৌঁছে যাব আমি আমার গন্তব্যস্থলে। তো চলুন দেখিয়ে দিচ্ছি আপনাদের। অবশেষে আমি কিন্তু পৌঁছে গেছি আমি আমার গন্তব্যস্থলে। হ্যাঁ, আজকে যে গন্তব্যস্থল রামকৃষ্ণের মন্দির, অবশেষে কিন্তু আমি পৌঁছে গেছি এই রামকৃষ্ণের মন্দিরের সামনে। চলুন দেখাচ্ছি আপনাদের মন্দিরটা এই জায়গাটা। আর বাইরে কিন্তু এরকম খুব সুন্দর দেয়ালের মধ্যে ভাস্কর্য তুলে ধরা হয়েছে, আর এই সেই মন্দির। আর এদিকটা দিয়ে দেখালে কিন্তু এই মেট্রোর ব্রিজ, এখান দিয়ে কিন্তু মেট্রো যাতায়াত করে, আর ঠিক তার পাশেই কিন্তু হচ্ছে এই মন্দিরটা। কিন্তু আমি মন্দিরের সামনেই রয়েছি, আর মন্দিরের সামনে যে বাইরের দিকে ওয়ালটা আছে তার একটা সুন্দর ভাস্কর্য কিন্তু এই মন্দিরের দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছে। চলুন দেখাচ্ছি আপনাদের আস্তে আস্তে, তারপরে আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করব এবং দেখাবো আপনাদের এই রামকৃষ্ণের মন্দির, মানে কলকাতার বুকে এক লুকোনো রামকৃষ্ণের মন্দির। এখানে কিন্তু এরকম একটা বাণী রয়েছে, আমি 17 মা আর অ17 মা। এটা কিন্তু মা সারদা দেবীর বাণী না। আর এই সামনে কিন্তু একটা যজ্ঞকুণ্ড রয়েছে, তার দুদিকে কিন্তু দুজোড়া করে হাত রয়েছে, এই যে দেখা যাচ্ছে। আর এখানে কিন্তু মাকে শ্রী রামকৃষ্ণ দেবী রূপে পুজো করছে একদম, তার কিন্তু মূর্তিটা ফুটিয়ে তোলা হয়েছে এই দেয়ালে, খুব সুন্দর লাগছে কিন্তু। আর এদিকেও যদি দেখাই, এখানেও কিন্তু এরকম রামকৃষ্ণ দেবের বাণী লেখা রয়েছে। আর এখানেও কিন্তু একটা যজ্ঞকুণ্ড রয়েছে এবং দুজোড়া হাত রয়েছে যজ্ঞকুণ্ডের সামনে। আর ঠিক এই জায়গাটা কিন্তু এরকম একটা বাণী লেখা, এরকম একটা বাণী রয়েছে দেখা যাচ্ছে, মুখ ফুটিয়ে তোলা হয়েছে, ঈশ্বর লাভ করতে হলে অমৃত ত্যাগ করতে হবে, বিবেকানন্দর বাণী। আর এই জায়গাটা কিন্তু শ্রী ঠাকুর কিন্তু এখানে রামকৃষ্ণদেব চতুর্ভুজের রূপে কিন্তু দেখা দিয়েছিল বিবেকানন্দকে। আর এই যে রামকৃষ্ণ পদতলে কিন্তু পড়ে আছে স্বামী বিবেকানন্দ, আর তার ঠিক পেছনেই আছে একটা দুর্গা মূর্তি, দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু একটা বিবেকানন্দ মূর্তি রয়েছে, আর তার চারিদিকে কিন্তু এরকম রাউন্ড শেপে বিবেকানন্দর বাণী লেখা রয়েছে,
অপরূপ সুন্দর লাগছে দেখতে। আর এই দিকের দেওয়ালটা কিন্তু ঠাকুর কিন্তু নিজে হাতে মাকে খাওয়াচ্ছে, তার কিন্তু ছবিটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে, অপরূপ সুন্দর লাগছে। আর তার ঠিক পাশেই রয়েছে কিন্তু তিনটে মূর্তি রয়েছে। একদিকে রয়েছে এইখানে রামচন্দ্রদেব এবং কৃষ্ণ, তার পাশে রয়েছে কিন্তু শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব পরমহংস দেব। আর ঠিক তার নিচেই রয়েছে যে রাম সেই কৃষ্ণ, মানে যে কৃষ্ণ সেই এবারে রামকৃষ্ণ, এরকম একটা বাণী কিন্তু লেখা আছে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের। আর এই মূর্তিটাও কিন্তু অপরূপ সুন্দর লাগছে দেখতে, এক কথায় অনবদ্য লাগছে। চলুন এবারে পাশে আরও একটি দেওয়াল আছে, সেইটারও মূর্তিগুলো আপনাদের কাছে তুলে ধরছি। অপরূপ সুন্দর কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এর গায়ে। ঠিক তার পাশে আর একটু পাশের দিকে গেলে আরও একটা দেওয়ালে কিন্তু এরকম মূর্তি ফুটিয়ে তোলা হয়েছে, সেটাও দেখাচ্ছি আপনাদের কাছে, তুলে ধরছি। এবং অপরূপ সুন্দর লাগবে এই মূর্তির ভাস্কর্যগুলো, খুব সুন্দর। আর তার সাথে কিন্তু কিছু বাণীও লেখা। ঠাকুর রামকৃষ্ণদেব আর মা সারদা দেবী বসে আছে এক পথে, আর তার পেছনে কিন্তু রয়েছে দক্ষিণেশ্বর মন্দির, তার ছবিটাই কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। আর এদিক দিয়ে দেখতে গেলে কিন্তু এখানেও কিন্তু একটা সুন্দর বাণী লেখা রয়েছে মা সারদার, এই যে খুব সুন্দর লাগছে দেখতে। আর এই দিকটা দিয়ে যদি দেখাই, এখানে কিন্তু মা সারদার কোলে একটি বাচ্চা বসে রয়েছে। মাতৃ সে যেমন বাচ্চাকে রাখে ঠিক সেরকমভাবেই কিন্তু মা একটি বাচ্চাকে কোলে নিয়ে বসে আছে। আর তার ঠিক পেছনেই আছে মায়ের মূর্তি মা কালী, আর তার ঠিক এই সাইডে আছে রামকৃষ্ণদেবের একটি মূর্তি। আর এখানেও কিন্তু এরকম বাণী লেখা রয়েছে মা সারদার, দেখা যাচ্ছে খুব সুন্দর কিন্তু এই বাণীগুলো। আর ঠিক তার পাশেই রয়েছে কিন্তু মা সারদা এরকম পা লেচে বসে রয়েছে, অপরূপ সুন্দর কিন্তু ভাস্কর্য ফুটিয়ে তোলা হয়েছে এই মন্দিরের গায়ে। আর এই দিক দিয়ে যদি দেখাই, এখানে কিন্তু শ্রী শ্রী বিবেকানন্দ আর তার সাথে কিন্তু শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দকে এরকম একটা দড়ির মধ্যে ঝুলিয়ে রেখে কিছু একটা বোঝাতে চেয়েছে। যাই হোক, আমি এটা বুঝতে পারছি না, আপনারা যদি কেউ বোঝেন তা একটু কমেন্ট করে জানিয়েন, মানে এটা কি বোঝাতে চেয়েছে। রামকৃষ্ণ কিন্তু দু হাতে দড়ি দিয়ে তার দুটো হাত বেঁধে রেখেছে এবং টান দিচ্ছে, একটা ডান হাতে এবং একটা বাঁ হাতে দড়িতে টান দিচ্ছে। আর এখানে কিন্তু একটা বাণী লেখা রয়েছে, সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা চলে, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা চলে না। এটা স্বামী বিবেকানন্দর বাণী। আর এখানে কিন্তু স্বামী বিবেকানন্দের একটা মূর্তি উন্মোচন করা আছে, এখানটায় রাখা আছে, এই মূর্তি ফুটিয়ে তোলা হয়েছে, অপরূপ সুন্দর লাগছে দেখতে। আর এই দিকের দেওয়ালটা যদি দেখাই, এদিকের দেওয়ালে কিন্তু শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের সেই বাণীটা তুলে ধরা হয়েছে, যত মত তত পথ। আর এদিকে কিন্তু এই সেই রামকৃষ্ণদেব, আর পেছনে কিন্তু ঠাকুরের অসংখ্য ভক্তগণ, ঠাকুর কিন্তু তাদের বাণী শোনাচ্ছেন, আর সেই ছবিটাই কিন্তু এরকম ফুটিয়ে তোলা আছে। আর ওইদিকে যেটা দেখালাম যত মত তত পথ, এটা কিন্তু এই মূর্তির সামনেই ফুটিয়ে তোলা হয়েছে। আর এই দিকে কিন্তু লেখা রয়েছে, ঠাকুর যেটা বোঝাতে চেয়েছে যে টাকা মাটি, মাটি টাকা, এটা কিন্তু এখানে লেখা করছি। আর এইখানে কিন্তু এরকম শ্বেত পাথরে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। আর এই দিকে যে বাঁশের স্ট্রাকচারটা দেখছেন না, এটা কিন্তু পুরোপুরি বাঁশ না, এগুলো কিন্তু সিমেন্টেরই তৈরি। আর এই সিঁড়ি দিয়ে কিন্তু এখানে উঠতে হবে, পুরো একটা গ্রাম্য পরিবেশ কিন্তু এখানে তৈরি করেছে। আর এই হচ্ছে গেট, অপূর্ব সুন্দর লাগছে। আর এই হচ্ছে কিন্তু সেই মন্দির, দেখুন একদম খড়ের চালার মন্দির, অপূর্ব সুন্দর লাগছে দেখতে। আর পুরো খড়ের চাল করা রয়েছে। আর ঠিক এই সামনেটা কিন্তু একটা বিশাল বড় আলপনা রয়েছে, এরকম বিশাল বড় উঠোন করা রয়েছে। আর এই সামনে কিন্তু মেট্রো ব্রিজ। আর এই দিকটা যদি দেখাই, এখানে কিন্তু এরকম খড়ের চাল দিয়ে গেট করা, আর ওপরটা কিন্তু এরকম দুটো তিনটে পায়রা বসানো আছে, অপূর্ব সুন্দর লাগছে, পুরো গ্রাম্য পরিবেশ, অপূর্ব সুন্দর লাগছে। আর এদিকটায় যদি দেখি, এখানে কিন্তু যেখানে ঠাকুর রামকৃষ্ণদেবকে রাখা হয়েছে, তারও কিন্তু এরকম মাথার ওপরে দেখুন খড়ের চালের ওপরে কিন্তু এরকম পায়রা বসানো আছে, খুব সুন্দর লাগছে দেখতে। চলুন আস্তে আস্তে এগোচ্ছি সামনের দিকে। আর এখানে কিন্তু এরকম দুটো তুলসী মঞ্চ রয়েছে, দেখতে পাচ্ছেন, এদিকেও কিন্তু দুটো তুলসী মঞ্চ রয়েছে। আর এই কিন্তু সেই ঠাকুর রামকৃষ্ণদেব, অপরূপ সুন্দর লাগছে দেখতে। যেহেতু এটা কাছের
গর্ভগৃহের মধ্যে রাখা। আর এদিকটা যদি দেখাই, এখানটা কিন্তু রয়েছে এই বিবেকানন্দ ঠাকুর রামকৃষ্ণের পাশে। আর এই মধ্যেখানে গর্ভগৃহে রয়েছে কিন্তু ঠাকুর রামকৃষ্ণদেব, আর ঠিক তার পাশেই রয়েছে কিন্তু সারদা মা, দেখতে পাচ্ছেন। আর উপরটা যদি এরকম দেখাই, উপরটা কিন্তু এরকম হেরিকেন ঝোলানো আছে, আর এরকম 3টে খিলান বিশিষ্ট কিন্তু গেট করা হয়েছে। আর তার প্রতিটা মাথার উপরে কিন্তু এরকম প্রদীপ দেওয়া রয়েছে। এই যে প্রতিটা মাথার উপরে কিন্তু এরকম প্রদীপ রয়েছে। আর চারিদিকটা কিন্তু এরকম বাঁশের বেড়া দিয়ে কিন্তু ঘরটা ঘেরা রয়েছে। আর চতুর্দিকটা কিন্তু এরকম আলপনা করা আছে, অপরূপ সুন্দর লাগছে দেখতে। এই যে এরকম কিন্তু আলপনা দেওয়া রয়েছে, অপরূপ সুন্দর লাগছে দেখতে। আর এদিকটা যদি দেখাই, এই লাইটগুলো, এই যে প্রদীপগুলো রয়েছে, এটা লাইট বলো প্রদীপগুলো, এগুলো কিন্তু সব ইলেকট্রিক প্রদীপ, অপরূপ সুন্দর লাগছে দেখতে। দুর্দান্ত কিন্তু একটা লুকোনো রত্ন এই কলকাতার বুকে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের। আর এদিকটা যদি দেখায়, এখানটা কিন্তু এরকম ধূপধুনো দেওয়ার জন্য কিন্তু একটা স্ট্যান্ড করা আছে। আর চতুর্দিকটা কিন্তু অপরূপ সুন্দর, পুরো একটা গ্রাম্য পরিবেশ। যদি গ্রাম্য পরিবেশ বলি, এই যে দেখুন এখানে কিন্তু এরকম গাছগাছরা রয়েছে। আর এদিকটা কিন্তু পুরো একটা গ্রাম্য পরিবেশ, দেখুন অপরূপ সুন্দর লাগবে। আর এই হচ্ছে সেই গেটটা দেখালাম। আর এদিক দিয়ে যদি দেখাই, এখানটা কিন্তু বিশাল বড় একটা উঠোন চত্বর। আর এদিকেও কিন্তু প্রচুর এবং গাছগাছরা রয়েছে, অপরূপ সুন্দর লাগছে জায়গাটা দেখতে, খুবই সুন্দর। সবথেকে ভালো লাগলো কিন্তু ঠাকুর রামকৃষ্ণদেবের ঘরটা, মানে এতটাই সুন্দর, এতটাই ইউনিক, পুরো মনে হয় মানে একটা মাটির ঘর আর খড়ের চাল দেওয়া, অপরূপ সুন্দর। আর তার সামনে কিন্তু রয়েছে এই যে একটা বিশাল বড় আলপনা। এই যে দিক দিয়ে কিন্তু মেট্রো চলে যাচ্ছে, এই হচ্ছে মেট্রোর লাইন। তো বন্ধুরা, এটাই ছিল কিন্তু কলকাতার বুকে একটি লুকোনো রত্ন, মানে রামকৃষ্ণদেবের একটা সুন্দর লুকোনো মন্দির যেটা বলতে পারেন। আর ভিডিওটা এখানেই আপাতত শেষ করলাম। কেমন লাগলো ভিডিওটা অন্তত লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অন্তত সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, এটুকুই। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে। আজকের মতন টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এটাই ছিল কিন্তু সেই রামকৃষ্ণদেবের খুব সুন্দর একটা নতুন মন্দির, একদম লুকোনো মন্দির কলকাতার।